কথা ফেলতে আমি পারবো না, রেল লাইনে গলা দেব মাথা দেব না, রেল লাইনে গলা দেব মাথা দেব না। ওর কাজ করছি বইয়ের জন্যে, বউ যদি আবার ঝামেলা করে কেমন করে দিন পোষায়। যাক, রাতে কুরবানির গোশত ছেড়ে পেশেন্ট দেখতে এলাম, একটা লোক। এখন কি করব দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষা করে যাক। ও বাবা রে, দাঁতে কি জলে বাপ গো, মরে গেলাম গো। কতবার শালা বউটাকে বললাম, ও গো একটু বাবলা গাছের ছাল সিদ্ধ করে দাও না গো। শালা আমার বউ বললো, কেন বাবলা গাছের তলায় খেয়ে বসে থাকলেই তো পারো। কি যন্ত্রণা। শালা বউয়ের কথা শুনতে শুনতে ছেলেটাও আজ পর্যন্ত বাবা বলে ডাকলো না। কালকে বাড়ি ফিরছে, ছেলেটা হঠাৎ বলছে, মা মা মাকে দেখো তোমার মকু এসেছে, তোমার মকু এসেছে। কখন পেশেন্ট আসবে আমার, কখন টাকা রোজগার করবো? মে আই কামিং স্যার? হ্যাঁ আসুন আসুন বসুন বসুন। দাঁড়ান, সাইন বোর্ডটা দেখে নিই। এদের সামনে লেখা থাকে বিডিএস ক্যাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিডিএস ক্যাল। এটা অলরাউন্ডার, বসুন বসুন। ওরে শালা, এদের সামনে লেখা রয়েছে বিডিএস ক্যাল, আর পিছনে বলবে দাঁতটাকে মটাম করে তুলে রোগীটাকে ফটাম করে মারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসুন। ও বাবা, আপনি সব পারেন? কি হয়েছে আপনার? আপনি সব জানেন? সব জানি। এ বাবা, যারা ফুটবল খেলে, তাদেরকে কি বলে? ফুটবলার। ফুটবলার। গুড। যারা আপনার মতো সব কিছু জানি না ফেলেছে তাদেরকে কি বলে? কি একটা বলে? আরে বাবা, বলে জানোয়ার। আমি বাবু ওকে আর ইংলিশ ডক্টর এম রহমান। ওকে ওকে এক্সট্রিমলি ওকে, I forgive you. Yes, 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 yes. নাইম Tell me your complaint. ডাক্তার বাবু, মাই থার্ড মোলার কোনটা দে? পেনিং 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 পেনিং, কোনটা নিয়ে আয় রে? যন্ত্রণায় ছোটফট অবস্থা, ছোটফট অবস্থা। আর বলবেন না বাবু, আমেরিকার নাসা থেকে পাড়ার মাচা পর্যন্ত গবেষণা করার জন্য আমার বাড়িতেও একটা আছে। ও আরে ওইটা তো মহা কেলেঙ্কারি ভাই, আমার সেম কেস। তাও আপনি ওই একই কেসে ভুগছেন? বউ মেরে তাহলে ডাক্তারবাবু আপনার পা ভেঙেছে। আপনার মতো আমি একটু টেবিলে পাটা তুলি ডাক্তারবাবু, কি কষ্ট, আমারও একই অবস্থা। ও বাবা রে, গেছি রে, মরে গেলাম রে। তবুও ভালো, কোমরে লেগেছে, এই দোহাই দিয়ে দুদিন রেস্ট নিতে পারবো। বউটা শালা সারাদিন যা খাটায়, থালা হাঁড়ি সব মাজায়। কি হয়েছে আপনার? ওই 30-40 বছর বয়সে যেটা হয় না শেষ মাথায়, সেটাই হয়েছে। আকেল দাস বাবা রে, কি যন্ত্রণা। হঠাৎ এই কি করে হলো? আসলে ডাক্তারবাবু, আমার কপালটাই খারাপ। আমার অল্প বয়সেও আক্কেল হয়, আবার বুড়ো বয়সেও আক্কেল হয়। ওষুধ নিতে হয় কিছু। ট্যাবলেট লাভান 625। আরে বাবা রে, কেউ পুরো ভাঙ হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না, বউ পালালে বউ চলে যাবে, স্বামী মরবে না। একটা করে দিনে 3 বার খাবার পর খাবেন 3 দিন। বেশি খেতে পাবো ডাক্তারবাবু? না কিচ্ছু হবে না, 3 দিন পর যদি খান বউ ছেড়ে চলে যেতে পারে আপনাকে। কারণ আপনি উঠবেন না, আপনার মানুষের চিন্তা উঠবে না, অন্য কিছু উঠবে না। ও, বউ চলে যাবে? সত্যি ডাক্তারবাবু, আপনি সেই ব্যবস্থাটাই করুন। যদি পারতাম তাহলে আমার কি এই অবস্থা হতো? কিছু নেই, আচ্ছা, একটা কানে ড্রপ দিতে হবে, জাস্ট হিয়ার ড্রপ। দাঁতে যন্ত্রণা, কানে ড্রপ? ডাক্তার কি আপনি না আপনি? আপনি তাহলে চুপচাপ বসুন, আমার কাজ আমায় করতে দিন। এখন ডান পায়ে লাগছে।
কি হলো আপনার? আর বলবেন না, সবে বইয়ের চক্র। আবার ওই বউ? সেম সেম ভাই, বাট ডিফারেন্ট। ওরে বাবা রে, কেসটা কি হয়েছে তাহলে বলুন, লেখাপড়া পরে হবে, অনেক পড়ালেখা করেছি। এবার আমার বিষয়ে একটু বলি। আমার বউ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, অবশ্যই। বইয়ের মতোই। আর আমি হচ্ছি আমার বইয়ের ছাত্র, আর আমার বউ হচ্ছে আমার শাশুড়ির বিশ্ববিদ্যালয়। আমার বউ হচ্ছে আমার শাশুড়ির ছাত্র। বুঝলেন কি? বউকে মোটেই জ্বালাবেন না, চিরকাল ছাত্র, মাসে হাফ ভাড়া দেবেন, স্টুডেন্ট ভাড়া। দারুণ তো হয়েছে কিন্তু। এবার আমারটা শুনুন। বলুন বলুন বলুন। আগের দিন কোরবানি ছিল। নাম চাচু কিন্তু আপনার কথা বাদ আমার কাছে দিন, আছে, কিছু মনে করেন না, don't worry, ওই don't যে worry। সাইকেল ধরে ফ্যাক্টরি ফেলে বলে দেন, ঠাস করে দিয়ে দাও। Please don't worry। কি বলেছেন? দাঁড়াও, দেখবে তো। আমার তো পেশেন্ট তাহলে দেখবে তো। বাকি সাইডে সব কিছু করি। দেখবে না? কোচিং পড়াই, মাঝে মাঝে দাঁত সেলাই করি, মার্কেটে গেলে পা সেলাই করি, চোখও বন্ধ করে দিই মাঝে মাঝে। ইনজেকশন দিয়ে শেষ। এবার আমার বউ তো আপনি ঠিক কথা বললেন, বউ একটা বিশ্ববিদ্যালয়। যেমন আমার বউ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো ডক্টর এম রহমান আমার যে আমাকে সম্মান করছেন না লাগান দিচ্ছেন? ঠিক বলেছেন। যে সারাকে বউরা কোনোদিন করে না সম্মান, তারই নাম হয় এম রহমান। অবশ্যই। দিনদার ক্যারেক্টার শুনে। এবার শুনুন, আমার বইয়ের প্রশ্ন হচ্ছে আপনার মানুষের দাঁত কটা? আমি বললাম সালা এটা না বলতে হলে নাম খারাপ হয়ে যাবে, নিজের বই মানবে না পেশেন্ট। চিন্তা ভাবনা করে বললাম 36টা। বউ অবাক হয়ে বললো 36টা? আমার বাবাকে 41টা। যা বাবা, এটা দুদিনের মধ্যে তর্ক বিতর্ক করতে 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 অনেক রাত হয়ে যায়। এবার কি করব, শেষে নেট অন করে গুগল চালালাম। যেই নেটটা অন করলাম ওখানে কাল হয়ে দাঁড়ালো। কাল মানে মহাকাল, প্রলয় যাকে বলে। প্রলয়, রণহুঙ্কার, ভয়ঙ্কর। যেমন যেই নেট অন করলাম টুকুস করে নোটিফিকেশন এলো হোয়াটসঅ্যাপে। নোটিফিকেশনটা কি ছিল জানেন? কি ছিল? কোরবানির দিন হ্যাঁ ঠিক ধরেছি। গার্লফ্রেন্ডের সাথে চেক করতে দেখা করতে গেছিলাম। যন্ত্রণা কি আমার আর সাথে হয়েছে? ওই সেমকে সামাল বাবারে চ্যাট করছি, নেটের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে একবারে মুখ চাপা দিয়ে ভাবছি বউ দেখতে পাচ্ছি না। মাথার পেছন দিক দিয়ে এসে বউ যে নেটটা তুলে টুকটুক করে চ্যাটটা দেখছি বুঝতে পারিনি। সজনে মেরেছে কানে, একদম দাঁতে বাবারে গেল রে। আর বলবেন না ডাক্তারবাবু, আমিও আপনাদের ডাক্তার বানিয়ে তোমার কাছে থাকলাম, সেটা ব্যাপার নয়। বসে বসে এবার ব্যাপার হচ্ছে দাঁড়াতে বলতে দেখে ফেলেছে, ফটো তুলেছিলাম দেখা করতে গিয়ে, যত কালকে কিছু মনে করবেন না, বিশেষ হোক না আপনি। এবার বস ভূত তো রেগে গেছে, বলছে ডিভোর্স দিয়ে দেবো, ভাতারে ভাত খাবো না আমি। এরকম বলেছে? এরকম বলেছে ডিভোর্স দিয়ে দেবে? ডিভোর্স দিয়ে দেবে। আমি তো ডাক্তার, আমার তো সম্মান আছে, পারলো না করবো, অন্তত বউটা কোনো মঙ্গল হবে। কত বড় দুর্ভাগ্য দেখুন, আপনাকে ডিভোর্স দিতে চাইছে আর আমাকে 2 বছর ধরে ফিরিয়ে রেখেছে, ফিরিয়ে রেখেছে। এবার আমার বউকে মানানোর জন্য অনেক প্লিজ 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 গান শোনা অনেক করলাম, প্লিজ প্লিজ করে ক্ষমা চাইলাম, কান না করলাম নাটক করে, তাকে করেছি তো সেটা ম্যাটার করে না। সেটা আপনার ক্যারি আছে বলতে হবে। দিয়ে বউ আমায় বললো মানে দেখ আমার শর্তটা কি, বললো এখন তো ডিজিটাল মার্কেট আছে। হ্যাঁ সে শুনেছি, টিভিতে একটু একটু শুনেছি। আমার তোমার ফরিয়াদটা কি বলো? আমি নিজেকে শুধরে নেবো, যতটা পারবো শুধরে নেবো। বললো বাজার থেকে অ্যাপেল আনতে হবে। হ্যাঁ আপনি আপেল কিনে নিয়ে এলেন? হ্যাঁ চলে গেলাম সাতগিতে স্মার্ট বাজার। আরে বাবা, মোদী সরকার করেছে। একবার ডাসা ডাসা আপেল। সামান্য ফুলকপি আপেল। আরে বাবা, ঢুকলাম, আপেলের দাম বেশ করলাম, দাদা আপেল কত? বলে 36 টাকা। যা বাবা, তখন তোমার 30 টাকা আছে, 6 টাকা পাবো কোথা? চায়ের দোকানে গেলাম, একটা কাকা হয়, কাকা 6 টাকা দাও না, তোমার গোস খাই দেবো। আরে বাবা, ঠিক আছে ভাই, করে নিয়ে যা। এই আবার কিনে কাটে নিয়ে গেলাম দোকান থেকে, নাই স্মার্ট বাজারে গেলাম, অফিস হাত কেটে থেকে আমার বাড়িতে কান্না। দিয়ে কি হলো, বউকে বলে সারপ্রাইজ দেবো, বউ একটু চোখটা বন্ধ করে রাখবে। বউ মজায় আছে, আমি খুশি, বউ ছাড় দেবে না, বউ হাত দেবে, ভালোবাসবে, সংসার করবে, বহুদিন ধরে করবো সংসার, অন্য কিছু নেই সংসার। দিয়ে ব্যাপারটা হলো, ব্যাপারটা হলো বউ চোখ খুলো, বউ চোখ খুলো, মেরে পায়ে পা ফেটে গেছে। আমার বউ তুমি বলে আপেল আনতে, আমি আপেল এনে দিলাম অফিস স্মার্ট বাজার থেকে।
তাও এখন মারলে কেন? তোমার কাছে আপেল কাঁচা আপেল, ফুলকো ফুলকো আপেল। হ্যাঁ। ও বললো আরে গর্ধ, ওই আপেল এই আপেল নাই রে, এই আপেল হচ্ছে মোবাইল অ্যাপেল আইফোন। আরে ওই একই ভুল আমারও তো হয়েছে, আমারও তো হয়েছে। যেমন আর বলবেন না, আমার বউকে বলছি না ঢুকেছে, আছে ঠিকঠাক সেটা করেছে, ভালো লাগছে। এই কথা বলতে বলতে গালের সপাটে চলে। বউকে বললাম বাবা দুটোটা এবার পায়ে পড়ে না, যখন মনের মধ্যে ঠিক সাইজ হয়েছে। ধন্যবাদ। ওষুধ ইঞ্জেকশন দেওয়া আমার ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। এক্ষুনি দেবে দেখি শেষ হোক এই যে এই ইঞ্জেকশন না আমার প্রচুর ভয়। আমি বহুদিন পর ডাক্তার, বইয়ের কাটা মারতে তো পারি, পেশেন্টের কাছে নাই। ওরে বাবা রে, যাক তবুও ভালো। আপনার বউ মানে আমার বৌমার কৃপায় যদি আমার একটু কম লাগে খুব ভালো হয়। আপনার বইয়ের নম্বরটা প্লিজ দেবেন। হ্যাঁ, একটু পরে নতুন পটায় তারপর ও আচ্ছা। ইনজেকশন নিতে হবে। আরে বাবা রে, কোমরে দাঁতে যন্ত্রণা, কোমরে কেন গো? ডাক্তার আপনি না আমি? ও আপনি স্যার। ঠিক আছে, শ্বাস নিন। নিলাম। ওরে বাবা। আহ, ঠিক আছে, আরো কয়েকটা দাবা লিখে দিচ্ছি। আমার ডাক্তার না ডাকাতে রে। প্লিজ ও, আপনি অসম্মান করবেন, অন্তত মনে শান্তি দিন। না, স্যার। জাম গাছ আছে, জাম গাছে তুলবো। ও না 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 স্যার, আপনি ডাক্তার মানুষ। আমার ট্রিটমেন্ট ভালো লেগেছে? ও ভালো, সারা জীবনে আসবো না। প্লিজ। না আসবো না, না স্যার আসবো। ঠিক আছে, তাহলে 50 টাকা বেশি দিন। আসার সময় না বউ ওটা খুদ কেটে রেখে দিয়েছে, স্বামী ভাইয়ের কাছে আইসক্রিম খাবো বলে। ঠিক আছে, আচ্ছা পরে এসে আপনাকে দেবো। বৌমার নাম্বারটা দেবেন। হ্যাঁ আচ্ছা, নতুন পটা তারপর। আচ্ছা, আসছি আসছি হ্যাঁ, আসুন আসছি স্যার। আসুন। সি ইউ এগেন স্যার। নতুন নাম্বার পেলে দেবেন। আচ্ছা আচ্ছা।